আচ্ছা বুঝতে পারছি। দেখো এইখানে অ্যান অনেস্ট উড কাটার আমরা স্টোরি লেখার জন্য দুইটা স্ট্রাকচার দিয়েছিলাম। কয়টা? একটা স্ট্রাকচার হচ্ছে আমরা সাবজেক্ট ইউজ করব প্লাস ভার্বের টু প্লাস কি অবজেক্ট। এইটা কখন? যদি আমাদের সাউন্ডে ল ল লে লাম এই সাউন্ডগুলো যদি আসে তখন আমরা ইউজ করবো এইটা, ঠিক আছে। আর একটা বলেছিলাম তোমার যদি অতীতে রানিং, অতীতে কি কাজটা রানিং থাকে তখন আমরা ইউজ করবো কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস কি ওয়াজ অথবা ওয়ার প্লাস বার প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট। এটা এটা কখন? যদি অতীতে কাজটা রানিং, যেমন আমি খেলতেছিলাম, রানিং না, আমি পড়তেছিলাম, মানে ললে লাম আসবে তার আগে কি আসবে? তেসি আসবে। কি আসবে? যেরকম আসবে যে তেছিলাম, কি তেছিলাম, আমি খেলতেছিলাম, আমি পড়তেছিলাম, এই সাউন্ডগুলো যদি আসে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। আর যদি ললে লাম আসে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বলেছিলাম অতীতে মনে করো কিছু ছিল এরকম বোঝাইলে, কিছু ছিল, ছিল হইলে কি বলছিলাম? ওয়াজ ইউজ সাবজেক্ট প্লাস শুধু ওয়াজ অথবা কি ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট। এখানে কোনো ভার্ব নাই, এখানে কোনো ভার্ব নাই, মানে এই ওয়াজের অর্থ হবে কি ছিল। এই ওয়াজের অর্থ কি ছিল, মানে যেখানে ভার্ব থাকবে না সেখানে যদি ছিল সাউন্ডটা আসে সেখানে আমরা জাস্ট অনলি কি ইউজ করবো? ওয়াজ ইউজ করবো। এরপর একটা স্ট্রাকচার বলছিলাম যে এখানে তো ছিল, আর একটা মনে করো আমার ছিল। কার ছিল? মনে করো যে আমার ছিল। আর একটা মনে করো স্যার দেখেন, মানে একটা হচ্ছে নিজে ছিল, নিজে ছিল হইলে কি ইউজ করবো? ওয়াজ। আর যদি মনে করো আমার কিছু ছিল এরকম হইলে আমরা ইউজ করবো কি সাবজেক্ট প্লাস হ্যাড। আমরা এটা একটু আগে আলোচনা করে নিই, ঠিক আছে, প্লাস অবজেক্ট। যেমন আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। এবং আমার একটা কলম ছিল, আই ওয়াজ বলা যাবে না, বলবো কি আই হ্যাড এ পেন। মানে হ্যাড অর্থও ছিল আবার ওয়াজ অর্থও কি ছিল। কিন্তু মনে রাখবো যে এই ওয়াজটা হচ্ছে নিজের ক্ষেত্রে। আমরা ছিল, আমাকে কেউ যদি বলে যে আমার কিছু ছিল, তখন আমরা কিন্তু ছিলোর ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করি, কিন্তু সব ক্ষেত্রে না। এটা হচ্ছে ব্যক্তিটা বা বস্তুটা যদি নিজে হয় তাহলে ওয়াজ। আবার যদি মনে করো ওর নিজের কিছু ছিল তাহলে কি হ্যাড। আমার গরু ছিল, আই হ্যাড এ কাউ। আর আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজ এ কাউ। কিন্তু এখানে যদি খালি বলো যে আই ওয়াজ এ কাউ তাহলে কি হবে? আমি একজন গরু ছিলাম। সাউন্ডটা মানে এখানে সাউন্ডে অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আমাদের এখানে সচরাচর শতকরা দেখো 50% জানো ওয়াজ তো ছিল। তো খালি বলে যে আমার একটা গরু ছিল, বলে বসে থাকবো আই ওয়াজ এ কাউ। আই ওয়াজ এ কাউ মানে ব্যক্তি নিজে ছিল, ওর ছিল না। কথা বুঝতে পেরেছো? আর আই হ্যাড এ কাউ মানে আমার কিছু ছিল। তার মানে বললাম যে নিজে ছিল হইলে ওয়াজ ওয়ার, আর নিজের কিছু ছিল হইলে হ্যাড হবে। তাহলে যদি আমি বলি যে আমার একটা বই ছিল, আই হ্যাড এ বুক, ঠিক আছে। আর যদি বলি যে আমার দাদা ছিল, কি বলবো? মাই গ্র্যান্ডফাদার হ্যাড বলবো না ওয়াজ? ওয়াজ হবে না, ওয়াজ হবে না। আমার দাদা নিজে ছিল, আমার দাদা মানে ভালো ছিল, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ গুড। আমার বাবা কি ছিল? বা আমার দাদা ভালো ছিল। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু বেসিক বলে ফেললাম, এবার একটু আসো আমরা স্টোরিতে যাই। স্টোরি যারা গত ক্লাস মিস করেছো করার কিছু নাই, ঠিক আছে, যতটুকু বুঝো। এখানে পয়েন্টে লক্ষ্য করেন, এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। আমি এটাকে বলছিলাম নিজের মতো নিবে, একবারে ওদের মতো যে লাগবে কোনো ফ্যাক্ট না। এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। আমি বলছিলাম যে ল লে লাম এবং তো তে তাম এই দুইটা সাউন্ড সেমই। তার মানে দুইটার ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস কি অবজেক্ট। তোতে তাম যে কথা, ললে লাম সেম কথা। তাহলে দেখো আমরা কি আমরা সেন্টেন্স বানাই, আমাদেরকে বানানোটা শিখতে হবে, মুখস্থ হচ্ছে বানানোটা বেটার। এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। একটু আমরা লাস্টের সাউন্ডটা দেখি, এখানে ভার্ব কোনটা? বাস করাটা। আচ্ছা, বাস কি করে নাকি করতো? তার মানে ভার্বের টু সাউন্ড কি আসবে? ভার্বের টু। আচ্ছা, ভার্বের টু আমি ধরে রাখছি। এবার কে বাস করতো? এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। এবার তুমি খুঁজবা সাবজেক্ট। কি খুঁজবা? সাবজেক্ট। এবার বলো তো সাবজেক্ট কোনটা? একটু আসো না, বাস করতো কাটুরে, তাহলে কাটুরে লিভড মানে কি লিখবো? দ্য উড কাটার লিভড এক গ্রামে। তাহলে আমার দেখো সাবজেক্টটা যদি একবারে যদি সচরাচর সহজে না পাওয়া যায় তাহলে তুমি এখানে দেয়ার ইউজ করবে। কি বলবা? সাবজেক্টে কি ইউজ করবো? দেয়ার। কি বলবো? দেয়ার। কাটুরেটা এখানে অবজেক্ট হচ্ছে, কারণ এখানে দেখো সাবজেক্টে সহজে পাওয়া যাচ্ছে না। আমি যদি বলি যে আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কে?
আমি, ঠিক আছে। সে স্কুলে যায়, সাবজেক্ট কে? সহজে পাওয়া গেছে না, সহজে পাওয়া যায়। সে কাঠ কাটে বা কাটুরে কাঠ কাটে, কে কাটে? কাটুরে, সহজে সাবজেক্ট পাওয়া যায়। কিন্তু বলছে এক গ্রামে এক কাটুরে বাস করতো, তাহলে বাস করাটা হচ্ছে ভার্ব। এবার বাস করতো, ঠিক আছে, তো ডাইরেক্ট কাটুরে বলা যাবে না, মানে কেমন জানি একটু ইয়াটা সাবজেক্টটা মিলে না, তখন তুমি এখানে দেয়ার ইউজ করবে। কি ইউজ করবা? দেয়ারও কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করতে পারি। আমরা এখানে যদি সেন্টেন্সটা আমরা নিজে থেকে লিখি, কি লিখবো? দেয়ার। কি লিখবো? দেয়ার, দেয়ার লিভড, দেয়ার লিভড, মানে সেখানে বাস করতো। ভার্ব কিন্তু টু হবে, ভার্ব কত হবে? তো বলছে যে, কি বলছে? তো দেয়ার লিভড এ উড কাটার, দেয়ার লিভড এ, হয়তো অনেস্ট উড কাটার দাও বা উড কাটার দাও, তোমার ইচ্ছা, ঠিক আছে। অনেস্ট উড কাটার, সেখানে একটা কি উড কাটার, সৎ উড কাটার বাস করতো। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা সাবজেক্টটা কি নিয়ে আসছি? দেয়ার নিয়ে আসবো, কারণ স্টোরির ক্ষেত্রে তোমার দেয়ারটাই আসবে। মোস্ট অফ দ্য স্টোরির ক্ষেত্রে কি আসবে? দেয়ার। কারণ তো যখন তোমার সাবজেক্টটা সহজে পাচ্ছ না, কারণ আমি এখানে বলি যে বাস করতো, আমি যদি বলি যে দ্য উড কাটার লিভড, তাহলে এরকম কথাটা হবে যে কাটুরে বাস করতো, মনে হয় যে কোথায় একটা কিছু বলতে হবে, কিন্তু কথাটা তো এরকম না। সাবজেক্টে কিন্তু এক গ্রামে এক কাটুরে বাস করতো, এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। তাহলে সাবজেক্ট কিন্তু এক গ্রামে চলে যাচ্ছে, এক গ্রামে চলে যাচ্ছে না, তাহলে এক গ্রামে এরকম বলা যাবে না। আমি যদি বলি আমাদের গ্রামে, আমি একটু বুঝাই দিই এটা, আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে, আর এখানে সাবজেক্ট কোনটা? বিদ্যালয় নাকি আমাদের গ্রামে? আমাদের গ্রামে। এটা আমাদের গ্রামে কীভাবে লিখবো? এটা আওয়ার ভিলেজ লিখলাম, আছে, ধরো আওয়ার ভিলেজ, কি লিখলাম? আওয়ার ভিলেজ। অ্যান্ড আছের ইংলিশটা কিন্তু হ্যাজ, আছের ইংলিশটা কি? হ্যাজ। আমাদের গ্রামে আছে এ স্কুল, আমাদের গ্রামে একটা স্কুল। এটা কিন্তু আওয়ার ভিলেজ হ্যাজ এ স্কুল, মানে কি আমাদের গ্রাম, এটা মনে হচ্ছে যে গ্রামের আছে, গ্রাম আছে, মানে আই হ্যাভ এ স্কুল, মানে আমার একটা স্কুল। তাহলে আওয়ার ভিলেজ হ্যাজ এ স্কুল, ঠিক আছে। বলতে হবে এটা শুদ্ধ বাক্যটা হবে যে দেয়ার, কি বলতে হয়? দেয়ার, দেয়ার হ্যাজ এ, দেয়ার হ্যাজ এ, এরকম আমাকে সাউন্ডটা বলতে হবে। কথা কি বুঝতে পেরেছো? মানে যেখানে সাবজেক্টটা সুন্দরভাবে আসে না, যেখানে সাবজেক্টটা কি ওইভাবে আসে না, ওইখানে আমরা কি ইউজ করবো? দেয়ার ইউজ করবো। আমি জাস্ট এটা ক্লিয়ার করি আগে। আমরা যদি এখন এটা লিখতে চাই যে এক গ্রামে এক কাটুরে বাস করতো, তুমি এটাকে দুইভাবে লিখতে পারো, বা তুমি তোমার মতো অনেকভাবে লিখতে পারো। ফার্স্ট আমি যেটা বলছি দেয়ার দিয়ে শুরু করবো, যে দেয়ার লিভড, দেয়ার লিভড এ উড কাটার, সেখানে কি বাস করতো? একজন, একজনকে বা অনেস্ট উড কাটার, এখানে সেখানে একজন অনেস্ট উড কাটার বাস করতো। কোথায়? ইন এ ভিলেজ। এটা লাস্টে বলবো যে ইন এ ভিলেজ, এক গ্রামে এক সৎ কাটুরে বাস করতো। বাক্য বলতে পারবো স্যার? তো এরকম আমরা যদি বলে যে অনেক ক্ষেত্রে যদি বলতে যে সেখানে একজন রাজা বাস করতো, কি বলবো? দেয়ার লিভড এ কিং ইন এ ভিলেজ, এরকম বলা যায় না? ফার্স্ট বাক্যটা লক্ষ্য রাখবো, একবার সবগুলোর প্রায় সেম, ওকে। এরপরে সেকেন্ড বাক্যটা দেখো, তার গ্রাম ছিল জঙ্গলের পাশে। কার গ্রাম ছিল? কাটুরের, তার গ্রাম ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলবো কি? হিজ। এখানে সাবজেক্ট ভার্ব কোনটাকে আসি? ভার্ব কিন্তু জাস্ট ছিল, ভার্ব কোনটা? কার ছিল? তার গ্রাম হচ্ছে সাবজেক্ট, তার গ্রামটা হচ্ছে সাবজেক্ট, আর ছিলটা হচ্ছে কি? ভার্ব। আমি বলছি শুধু যদি ছিল থাকে কী হবে? ওয়াজ ওয়ার অথবা হ্যাড, অন্য কোনো ভার্ব আছে এখানে? অন্য কোনো ভার্ব নয়। ছিল, ছিল মানে ওয়াজ ওয়ার নাহলে কি? হ্যাড। তাহলে তার গ্রাম ছিল, এবার কি? তার গ্রাম ছিল, হিজ ভিলেজ। তার গ্রামটা কিন্তু নিজে ছিল, তার গ্রামটা ছিল না, তার গ্রামের কিছু ছিল নাকি গ্রামটাই ছিল? তাহলে গ্রামটাই নিচে থাকলে এখানে কি ইউজ করবো আমরা? ওয়াজ ওয়ার ইউজ করবো। কি লিখবো? যে হিজ ভিলেজ, কি লিখবো? হিজ ভিলেজ ওয়াজ, এই যে এতটুকু, তার গ্রাম ছিল, তার গ্রাম ছিল। এবার এটা তো তুমি বলছিলাম না, উল্টা পাল্টা লিখলো, সমস্যা নেই। অবজেক্টটা জঙ্গলের পাশে, তাহলে পাশের ইংলিশটা কি? বিসাইড এ, বিসাইড এ ফরেস্ট, হ্যাঁ একটা ফরেস্টের পাশে ছিল। কথা বুঝতে পেরেছো? মানে আমরা যে কোনো ইংলিশকে ট্রান্সলেট করবো কি? জাস্ট ভার্বটা খুঁজবো, সাবজেক্টটা খুঁজবো। কী কী খুঁজবো? একটা বাক্যের ভার্ব এবং কি সাবজেক্ট খুঁজবো। কারণ তুমি বাংলা স্টোরিটা যখন পড়বে এটা তোমার মনে থাকবে, ইংলিশটা মুখস্থ করতে হবে, ঠিক আছে না? একটু তাকাও এখানে, এরপরটা, তিনি জঙ্গল থেকে কাঠ কাটতেন। তাকাও, তিনি জঙ্গল থেকে কাঠ কাটতেন, তার মানে কি? উনি কাঠ কাটতো, কাঠ কাটতো, কথাটা বুঝো। উনি জঙ্গল থেকে কাঠ কাটতো, এখানে ভার্ব আছে তো, কাটাটা হচ্ছে ভার্ব, কাটাটা কি? তাহলে এই ভার্বটার ইংলিশটা হচ্ছে কি? কাট, কাটতো। তো বলছেন এখানে, তো মানে ভার্বের কি? টু। কাটের তিনটা ফর্ম বলো, কাট, কাট, কাট। তাহলে এখানে ভার্বের টু কি হবে?
কাটই হবে। এবার সাবজেক্টটা দেবো, সাবজেক্টটাকে তিনি কাটতো, তাহলে আমরা কি বলবো? হি। কি বলবো? হি। হি কাট। হি কাটো তো কি? সে কাটতো। কি কাটতো? এবার আসো, সে কি কাটতো? কাঠ। হি কাট উড। উড, সে কাঠ কাটতো। দেখো প্রথম বাক্যটা ঠিক আছে কিনা। আমি বলছি ফার্স্টে কোনটা ধরবো স্যার? ভার্বটা। ভার্বটা লাস্টে তোমাদের একটু আলাদাভাবে বলবো, সমস্যা নেই। আমরা প্রথমে কোনটা ধরবো? ভার্বটা। এখানে ভার্ব কোনটা? তিনি জঙ্গল থেকে কাঠ কাটতো, কাটাটা হচ্ছে ভার্ব। তাহলে আগে ভার্বটা লিখছি, ভার্বের আগে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কে কাজটা করে, কাজটা করে কে? সে কাটতো। তাহলে যে হি দিলাম, এখানে কাট, এখানে হচ্ছে হি। সে কাটতো। এবার কথা হচ্ছে কি কাটতো? কাট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়েছে। প্রত্যেকটা বাক্যে আমরা শুধু এটাই তৈরি করবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি কাটুড, সে কাট কাটতো, কাট কাটতো। এন্ড যদি মনে করো এখানে আরও সিস্টেম আছে, মানে অনবরত যদি কোনো একটা কাজ করা হয় তাহলে এখানে ইউজ টু লেখা যায়। কি লেখা যায়? ইউজ টু। আচ্ছা ধরো আমি এটা লিখলাম না, এটা বাদ। তুমি আগে যতটুকু যে কে কাটতো, সে কাটতো, কি করতো? কাটতো। থ থে তাম, তাহলে কি দেবো? ভার্বের টু। এটা কি ভার্বের টু। হি কাটুড, সে কি কাটতো? কাট কাটতো। এবার বাকি কথা এখানে কি আছে? জঙ্গল থেকে। জঙ্গল থেকে, টেকের ইংলিশটা কি? ফ্রম। এই যে ফ্রম, ফ্রম দ্য ফরেস্ট। ওই জঙ্গল থেকে উনি কী করতো? কাট কাটতো। বাক্যটা হয়ে গেছে না? এটা কিন্তু শেষের যে কথাগুলো আসবে এক্সট্রা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া শেষের যে কথাগুলো আসবে ওগুলো আমরা কী দিয়ে অ্যাড করবো? প্রিপোজিশন দিয়ে। ফ্রম কি একটা প্রিপোজিশন? ফ্রম অর্থ কি? থেকে। ফ্রম ফরেস্ট, ফ্রম কি? ফরেস্ট। ক্লিয়ার? দেখেন আমাদেরকে বাক্য বানানোর অভিজ্ঞতা জানতে হবে। বাক্য যে আমরা বানাইতে পারি, আমরা কম্পোজিশন লিখতে পারবো, প্যারাগ্রাফ লিখতে পারবো, লেটার লিখতে পারবো, রিফ্লেকশন লিখতে পারবো, স্টোরি শো। আর বানানোর মুখস্থ বিদ্যা তোমার কাজ হবে না, ঠিক আছে? মুখস্থ বিদ্যা যদি কমন পড়ে মোটামুটি কিছু লেখা যায়, তো ফুলও লেখা যায় অনেক ক্ষেত্রে। এত এত মুখস্থ পড়ে তুমি কীভাবে লিখবা? আর গ্রামারে ভালো করতে চাইলে তোমাকে সেন্টেন্স বানানো শিখতে হবে। ওকে, আবার যদি তুমি রাইটিং পার্টও ভালো করতে চাও, কারণ কিছু মনে থাকলো, কিছু মুখস্থ লিখলাম, কিছু বানিয়ে লিখলাম, ভুল তো হবে না আর, ঠিক আছে? দেখো সেন্টেন্স বানানো শিখো। এরপর কি বলছে? পাশের বাজারে বিক্রি করতে। আচ্ছা এটাকে আমি এবং এটাকে নতুনভাবে নিই, পাশের বাজারে বিক্রি করতো। তার মানে কি? এবং পাশের বাজারে বিক্রি করতে। তাহলে ওই লাইনটা লেখার পরে আমরা এখানে কি বলতে পারি? অ্যান্ড। অ্যান্ড। আবার পাশের বাজারে কে বিক্রি করতো? সে বিক্রি করতো। তাহলে এখানে ভার্ব কোনটা তোমরা বলো তো? বিক্রি করাটা। ভার্ব কোনটা? আমি একটু ভার্বটা লিখি। সেল হবে নাকি সোল্ড হবে? বিক্রি করতো, 2 নাম্বার না। স্টোরি মানে সব অতীত, স্টোরিতে কোনো প্রেজেন্ট পাবা না। তাহলে কি হতো? সোল্ড। বিক্রি করতো। কে বিক্রি করতো? সে। হি সোল্ড। কি বিক্রি করতো? কাট। হি সোল্ড। যেহেতু অ্যান্ড যদি না দাও তাহলে ফুল স্টপ দিয়ে তুমি শুরু করতে পারো। হি সোল্ড, হি সোল্ড উড। হি সোল্ড, সে কাঠ বিক্রি করতো। দেখো সব জায়গায় কিন্তু আমি একটা ফরম্যাটে যাচ্ছি। এই যে সোল্ড লিখছি, কি লিখছি? এটা হচ্ছে ভার্ব, মানে আমাকে বলছে সে বিক্রি করতো, তাহলে আমি ভার্বটা দিচ্ছি। ভার্ব কোনটা? বিক্রি করা। তাহলে বিক্রি করা 2 নাম্বার কি? সোল্ড। সোল্ড দিছি। এরপর কে বিক্রি করতো? সে বিক্রি করতো। কি বিক্রি করতো? কার। তাহলে তুমি শুধু ভার্বটা ধরার পরে ভার্বের আগে সাবজেক্ট ইউজ করবা, ভার্বের অবজেক্ট ইউজ করবা। এরপর যদি বাড়তি কোনো কথা ইউজ করতে চাও প্রিপোজিশন দিয়ে। হি সোল্ড উড, সে কাঠ বিক্রি করতো। এবার কথা হচ্ছে কোথায়? বাজারে। কোথায়? বাজারে। কোথায়? ওইখানে বাজার ইংলিশটি কী হবে? মার্কেট, ঠিক আছে? তাহলে আমরা মার্কেটের মধ্যে কিন্তু বলে, মার্কেটের, তখন মধ্যের ইংলিশটা কি? ইন। ইন দ্য মার্কেট। হ্যাঁ তোমার মতো তুমি বল শেষ। একবার অভিজ্ঞতা যে ওরা কমা দিয়ে বলছে তোমার ইংলিশটা ওইভাবে বলতে হবে না। আমি এখানে 2টা বাক্য তৈরি করে ফেলছি। একটা বলছি সে জঙ্গল থেকে কাটতো, এবং বাদ দিলাম, বাদ লিখবো না, অ্যান্ড লিখবো না আমরা, ঠিক আছে? এরপর ফুল স্টপ দিয়ে আমি লিখবো কি? সে কাঠ বাজারে বিক্রি করতেছে। হি সোল্ড উড ইন দ্য মার্কেট। 2টা বাক্য হয়ে গেছে না? চলো দেখো এরপরটাতে যাই। এবার আমি জিজ্ঞাসা করবো কয়েকজনকে, ঠিক আছে? আচ্ছা, এবং সংসারে খরচ চালাতেন। এই তুমি কঠিন কঠিনভাবে নিও না, এই বাংলাটাকে তুমি নিজের মতো। তোমাকে যদি আমি একটা গল্প বলি, গল্পটা তুমি পরে বলতে পারবা না। বাংলা যদি একটা গল্প বলি আমরা, তুমি গল্পটা নিজের মতো করে তৈরি করবে। সংসার চালাতেন, ঠিক আছে? কাঠ বিক্রি করে, লিসেন, কাঠ বিক্রি করে উনি সংসার কি মানে উনি জীবন অতিবাহিত করতো, ঠিক আছে? অথবা যে সংসার চালাতো, তার পরিবারকে চালাতো। এবার বলো, কাঠ বিক্রি করে, কাঠ তিনি সংসার চালাতো। এখানে ভার্ব কোনটা বলো তো? এতটুকুর ক্ষেত্রে আসো, ভার্ব কোনটা? চালাতো। তুমি আগে এটা লিখে ফেলো। চালানো ইংলিশটা কি জানো? ড্রাইভও বলতে পারো, কন্টিনিউ বলতে পারো, ঠিক আছে? কন্টিনিউ বা মেনটেন বলতে পারো। মেনটেন বলতে মানে পরিচালনা করতো, পরিবারকে কী করতো? আমি কথাটা একবারে নিজের মতো করে নিব। আমি দেখো, আমি এই যে আমার সামনে আয়নাটা, ঠিক আছে? বা আমি আয়নার সামনে বসে আছি, ঠিক আছে? আই এম সিটিং, বা আমি দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমি আয়নার সামনে কি
দাঁড়িয়ে আছে। আমি যদি বলি যে দ্য গ্লাস বা দ্য মিরর ইন ফ্রন্ট অফ মি, তাও তো হচ্ছে কথা, ঠিক আছে। বা আই এম লুকিং মাইসেলফ, আমি নিজেকে দেখতেছি ইন দ্য মিরর, আয়নার মধ্যে। দেখো আমি এইভাবে বললেও সেম উত্তর কিন্তু সেমই, ওইভাবে বললেও কি সেম। তাহলে কথাটা হচ্ছে আমরা যেভাবে আঞ্চলিক ভাষা বলি, তো আমার স্বর তোমার স্বর কিন্তু সেম না, কথা ঠিক আছে। কিন্তু কথা কিন্তু বাংলায়, বাংলা কথা বলি না। তো পয়েন্টটা হচ্ছে কিন্তু কেউ শুদ্ধভাবে বলে, কেউ আঞ্চলিকভাবে বলে, বাট কথা সেমই। তো তোমার কথা হচ্ছে তুমি কথাটা বলতে পারলে হয়েছে, তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্টের স্ট্রাকচার ঠিক রেখে তুমি তোমার মতো গুছিয়ে নিবা। উনি বলছে সংসারে খরচ ছাড়াতো, কঠিন হয়ে যাচ্ছে। আমি কি বলতাম কি সংসার পরিচালনা করতো। আসো তাহলে এখানে ভার্ব কোনটা, মেনটেন, মেনটেন। চালাতো নাকি চালাতেন, তাহলে আমি কি বারবার এক ইউজ করবো না দুই? তাহলে যে মেনটেনটাকে মেনটেইনড, এটা আমি কিন্তু ভার্ব পেয়ে গেছি, কি পেয়ে গেছি? এবার কে করতো, হি, ঠিক আছে। হি মেনটেইন তার ফ্যামিলিকে, হিজ ফ্যামিলি। এই তাহলে এইটা আমি চাইলে ওইটার সাথে যদি একসাথে করে দিই, অ্যান্ড দিলে সুন্দর হয়। ওই যে মানে কি উনি জঙ্গলে কাঠ বিক্রি করতেন, যে হি সোল্ড উড ইন দ্য মার্কেট অ্যান্ড হি মেনটেন হিজ ফ্যামিলি। হয়ে যাচ্ছে না আমার? দেখো এখন তুমি যদি এইভাবে বলতে চাও যে তিনি জঙ্গল থেকে কাঠ কাটতেন, পাশের বাজারে বিক্রি করতেন এবং সংসারে খরচ চালাতেন, এই সংসার খরচ চালাতেন এই বাক্য লিখতে গেলে কিন্তু তোমার মাথায় কাজ করবে না। কথা বাক্যটাকে নিজের মতো তৈরি করে নিব। কার মতো? আগে ভার্বটা দিব, ভার্বের পরে সাবজেক্ট ইউজ করবো, সাবজেক্টের পরে অবজেক্ট। আগে আমি শিখি না, যখন আমি স্মার্ট হয়ে যাব তখন সাবজেক্ট বাদ দিয়ে আমি নিজেই বলতে পারবো অনেক কথা, ঠিক আছে। আগে আমি পূর্ণাঙ্গ একটা বাক্য তৈরি করব। কেমন? আসো। আর আমাকে লিখলো তো কেটে দিচ্ছে না, কেটে দিচ্ছে। আমি স্মার্টলি বললাম না, আমি সবগুলো পূর্ণাঙ্গ বাক্য লিখবো। কাটা আছে কাটা সম্ভাবনা না, তাতে কি হচ্ছে আমার এটা আরও বড় হবে, আরও মার্ক বেশি পাবো। ওনারা শুধু দেখবে আমার স্ট্রাকচার ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, ঠিক আছে। আসো এরপর বলছে তিনি ধনী ছিলেন না, আগে তো ঢুকতে থাকো। তিনি ধনী ছিলেন না, এখানে ভার্ব কোনটা খুঁজো? কোনো ভার্ব নাই, শুধু ছিল কথাটা আছে। তাহলে ছিল মানে ওয়াজ ওয়ার এবং কি, এক্সকিউজ মি, ছিল মানে ওয়াজ ওয়ার এবং কি হ্যাড। যদি নিজে হয় ওয়াজ ওয়ার, অন্য হয় কি হবে, হ্যাড হবে। তাহলে এখানে তিনি ধনী ছিলেন না, তিনি নিজে নাকি ওনার কিছু, সরি অন্য কেউ বলছে, কেন ভুলে বলছি। মানে নিজে হইলে ওয়াজ ওয়ার, আর নিজের কিছু ছিল বুঝাইলে হ্যাড হবে। তাহলে তিনি ছিল, তিনি নিজেই তো ছিল বা ছিলেন না। তাহলে ছিলর ইংলিশটাকে আমি লিখে ফেলি ওয়াজ, উনি নিজে না, লিখে ফেলাম ওয়াজ। কে? সে, সে। আচ্ছা হি ওয়াজ, তিনি ছিল, তিনি ছিল না কি ছিল না? তাহলে যেহেতু না আছে তাহলে ওয়াজের সাথে নট দিব, আর কি সমস্যা কি? হি ওয়াজ নট, তিনি ছিলেন না। কাজ কিন্তু শেষ। কি ছিলেন না? ধনী। এই যে রিচ। বাক্য বানানো কি কঠিন লাগে? তোমাদের তো এটা ফার্স্ট ক্লাস, তোমরা গত ক্লাসে স্ট্রাকচার আলোচনা করছি, তোমরা ছিলে না, তারপরে কি মনে হয় বোঝা যায়? আচ্ছা দেখো গত ক্লাসটা করলে আরও সুন্দর বুঝতা, ঠিক আছে। ক্লাসে একটা গ্যাপ দিব মানে নিজের ভাই কোরাল, ঠিক আছে, আর কিছু বলার নাই। আমার ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, তবে এটা গোড়া থেকে ধরতে হয়। তুমি যদি একবার শুরু থেকে ধরো দেখবে তোমার ক্লাসগুলো একবার কলিজায় লাগবে, কথাটা বুঝবে কিন্তু একবার মাথায় থাকবে। আদারওয়াইজ যদি তুমি মনে করো ক্লাস গ্যাপ দিয়ে ক্লাস করো, ক্লাসের কিছুই বুঝবে না। ওকে, আমি তোমাদের হেল্প করে ট্রাই করতেছি, হয়তো বা কিছুটা বুঝে থাকবা, ঠিক আছে। ধরো তাহলে হি ওয়াজ নট, তিনি ছিলেন না, রিচ, তিনি ধনী ছিলেন না। বাক্য শেষ না? শেষ কি না? এরপর বলছে কিন্তু, কিন্তু ইংলিশ কি, বাট নতুন বাক্যে যায়, সমস্যা কি? এই যে এখন এখান থেকে ধরবো। তখন তুমি কি করবো জানো, পরীক্ষার হলে কীভাবে লিখবা দেখো, পরীক্ষাটা তুমি মনে করবা তিনি ধনী ছিলেন না, হি ওয়াজ নট রিচ, কিন্তু বাট এই যে তুমি ভাববা, কারণ গল্পটা তুমি নিজের মতো বলবা, কথা বুঝো না। এখন যদি তুমি খালি মুখস্থ করো গল্প, তুমি মুখস্থ কয় লাইন লিখতে পারবা আমার বলো? এত গল্প যদি আনকমন পড়ে তাহলে তুমি লিখতে পারবে না, কথা ক্লিয়ার না? তা এখন ধরো এখন যে গল্পগুলো দিচ্ছি এইগুলো যদি তুমি এইভাবে করো, তাহলে এটা তোমার এমনি মুখস্থ করতে যদি লাগে যাদের সময় লাগে 2 দিন 3 দিন, এটা এইভাবে বললে তোমার লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি ক্রিয়েট, এরপর থেকে তুমি বানিয়ে লিখবা, সমস্যা কি? বুঝছো? এনে বলছে কি কিন্তু পরম সুখে জীবন অতিবাহিত করতেন। তাহলে পরম সুখে, এই যে ভেজাল একটা লাগাই দিছে, এরকম না? বাদ নিজের মতো করে তৈরি করো। এখানে মেইন ভার্ব কোনটা? জীবন অতিবাহিত করতেন, ঠিক আছে, বা সুখে বসবাস করতেন তিনি, কিন্তু তিনি সুখে, বা নিজের মতো আনো না, কিন্তু তিনি সুখে বসবাস করতেন, ঠিক আছে। অথবা জীবন অতিবাহিত করতেন। অতিবাহিতের ইংলিশটা জেনে রাখি, লিডর তো কি, LEAD, লিড, লিডই, ঠিক আছে, মানে লিডও তো অতিবাহিত করা। যদি এটা না দিতে যাও আরও সহজে যায়। এবং তিনি কিন্তু তিনি সুখী ছিলেন, এটা বলো,
কিন্তু তিনি, আমি কিন্তু বলছি তুমি কেটে কুটে তুমি তোমার মতো নাও, কিন্তু তিনি সুখী, তোমার যত সহজ লাগে। এই যে বাট, আগে বাট দিই, বাট সুখী ছিলেন, তাহলে তিনি সুখী ছিলেন, বার কোনটা, ছিলেনটা, নিজে ছিলেন না, তাহলে এখানে ধরো আমরা দিলাম যে ওয়াজ, কে ছিল, সে, বাট হি ওয়াজ হ্যাপি। দেখো কঠিনটাকে আমরা কোথায় নিয়ে গেছি, একবারে সহজে নিয়ে গেছি। দরকার আছে যে কিন্তু পরম সুখে তার জীবন অতিবাহিত করতেন, লিখলাম না, আমি নিজে বানাই ফেললাম। ওই যে বললাম না, ইংলিশ আমি বলবো, ইংলিশ কিন্তু মুখস্থের ফ্যাক্ট না। বাংলা যেভাবে আমি অনর্গল বলি, ইংলিশ আমি অনর্গল বলবো কীভাবে, আমার ওয়েতে আমি বলবো, আমার মুখে যেভাবে আসবে আমি এইভাবেই বলবো, ঠিক আছে। আমার আঞ্চলিক ভাষা যেভাবে ইউজ করি, ইংলিশটা আমি এইভাবে ইউজ করবো। কিন্তু মুখস্থ 2-4টা বাক্য বলা, হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, এগুলোর নাম ইংলিশ না, কথা ঠিক আছে। এইগুলো ইংলিশ পারে এটা না, 2-4টা বাক্য বা একটা বই মুখস্থ করে 100টা বই মুখস্থ করলে তুমি ইংলিশ বলতে পারবা, নেভার। তুমি যদি না বুঝো তুমি জীবন ইংলিশ বলতে পারবে না, বুঝতে হবে যে অনর্গল বাংলা, অনর্গল ইংলিশ, এইভাবে যাবে, কথা ঠিক আছে। আসো, বাট হি ওয়াজ হ্যাপি, লাইন শেষ না। এরপরে কি বলছো স্যার, আসো। একদিন সে জঙ্গলের একটি পুকুরের কাছে কাঠ কাটছিলেন, এই যে আসো, কথাটা ধরো, জাস্ট ধরবা। এখানে একদিন, একদিনটা এটা এক্সট্রা লাগাই দিবা, ওয়ান ডে, কি এগুলা কিন্তু তোমার ইয়া না, সেন্টেন্সের অংশ না, এগুলা কানেক্টর, এগুলা কি আলাদা। বাট, দেন, একদিন, ঠিক আছে, একদা, ওয়ান্স, এগুলো আলাদা ইউজ করবো। এগুলো করতে করতে আমরা শিখে ফেলবো। মেন বাক্য কি, সে জঙ্গলের একটি পুকুরের কাছে কাঠ কাটছিলেন, মেন বাক্য কোনটা, কাটা, বার কোনটা, কাটা, এই যে আমি কাটাটা, আচ্ছা কাটছিলেন, আচ্ছা হ্যাঁ মেন কোনটা, ওয়ানটা আমি বাদ দিচ্ছি আপাতত। সে জঙ্গলের পাশে কাঠ কাটছিলেন, বার কোনটা, কাটাটা, কাটাটা না, এইটা একটু দেখো বুঝো। জঙ্গলের পাশে কাঠ কি কাটছিলেন, একটু এখানে দেখো তো ওদের ইয়াটা, আমার একটু দেখাই, দেখো এখানে বলছে কাটছিলেন, মানে মেন ভার্ব হচ্ছে কাটা, কাট। আচ্ছা কাট হতে তাম নাকি ললেলাম এরকম কিছু বলছে নাকি, কাটছিলেন, কাটা কিন্তু আছে, এটা কিন্তু রানিংয়ে ছিল, অতীতে মানে কি কাটতেছিল। তুমি যদি ধরো গতকাল মাঠে খেলতেছিলে, আমি বললাম যে সারিয়াত তোমাকে আমি দেখলাম এই মাঠে গতকাল, তুমি এখানে কি করতেছিলা, তুমি কি বলবো যে আমি খেলেছিলাম নাকি খেলতেছিলাম, কোনটা বলবে, খেলতেছিলাম, খেলতেছিলাম মানে কি রানিং। তো অতীতের রানিংয়ের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, এরপর বলছে কি ওয়াজ ওয়ার, কি বলছিলাম, ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট, এই স্ট্রাকচারে যাবে। তাহলে উনি কি গাছ কাটতে কেটেছিল নাকি কাটতেছিল, রানিং ছিল না, রানিং হইলে এই যে ভার্ব না, এটা আগে কে, সে, এই যে হি, এই যে সাবজেক্ট দিলাম, হি এর পরে কি দিব, ওয়াজ ওয়ার, হি এর পরে স্যার কি দিব, ওয়াজ ওয়ার দিব। তাহলে হি এর সাথে কি হবে, ওয়াজ না ওয়ার, এটা তো বুঝি আমরা, হি এর সাথে কি হবে, ওয়াজ হবে, দাও হি এর সাথে ওয়াজ দাও, যে হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ। এরপর কি বলছো স্যার, এই যে দেখো ভার্বের সাথে কি, ভার্ব কিন্তু আগে ভার্ব লিখে ফেলবা, মানে এখন তুমি প্র্যাকটিস করার জন্য তুমি 1-2টা জন করবে, দেখবা তুমি অনর্গল লিখতেছো, কেউ কালে একটা স্টোরি বলো যা খুশি তাই তুমি লিখতে পারতেছো, এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে। তাহলে কি হি ওয়াজ কাটিং, এই যে আইএনজি, ভার্বের সাথে কি কাটিং, এবার অবজেক্ট কি কাটতেছিল, উড, শেষ, কি কাটতেছিল, উড, বাক্য শেষ, হি ওয়াজ কাটিং উড। কত সহজ না স্যার, হি ওয়াজ কাটিং উড। এইখানে আমাকে ভুল বলার মতো কেউ আছে, কিন্তু আমি নিজে থেকে যখন উল্টাপাল্টা অনুবাদ করি, এটা ভুল হয়, আমি ভয়ে বলি না ইংলিশ, কেন বলি না, যদি ভুল হয়, কিন্তু তুমি স্ট্রাকচার মেনে কথা বলবা, তোমার এখানে ভুল হওয়ার মানে সম্ভাবনা একবারে 0%। স্ট্রাকচার মেনটেন করে কথা বলবা। তাহলে হি ওয়াজ কাটিং উড, উনি গাছ কাটতেছিলেন। আরও কিছু বাড়তি কিছু বলছে, কোথায় কোথায়, একদিন জঙ্গলের একটি পুকুরের কাছে, পুকুরের, আচ্ছা জঙ্গলের মধ্যে, তাহলে এখানে 2টা কথা, পুকুরের পাশে জঙ্গলের মধ্যে, তুমি আলাদা করো না, কঠিনভাবে নিও না, এভাবে আলাদা করবা। আমার একটু ফলো করিও প্লিজ, জঙ্গলের পাশে না পুকুরের পাশে, জঙ্গলের মধ্যে, তাহলে আগে বলবো পুকুরের পাশে তো জঙ্গলের মধ্যে, তুমি বলছো অবজেক্ট তোমার যেমনে খুশি এমনি বলো, উল্টা পাল্টা কোনো ফ্যাক্ট নেই, খালি ভার্ব পর্যন্ত কি রাখবা, স্ট্রাকচার ঠিক রাখবা। তুমি যে বলো যে জঙ্গলের মধ্যে, ইন দ্য ফরেস্ট, বিসাইড এ রিভার, পুকুরের পাশে, আবার যদি বলে যে পুকুরের পাশে জঙ্গলের মধ্যে, এটাকে বলতে পারে যে বিসাইড এ রিভার ইন দ্য জঙ্গল, তারপর আমি কি বলছি, বা ইন দ্য ফরেস্ট। তো এখানে কোনো আমি মানে অবজেক্টে কোনো ফ্যাক্ট নেই, প্রিপোজিশন দিয়ে তুমি উল্টাপাল্টা বলতে পারো, কিন্তু সাবজেক্ট ভার্ব এতটুকু ঠিক রাখবো। তাহলে আগে কি বলবো, বলি যে পুকুরের পাশে, তাহলে কি বলবো, বিসাইড এ রিভার, বিসাইড এ, একটা কার পাশে, নদীর পাশে, কোথায়, জঙ্গলের মধ্যে, ইন দ্য ফরেস্ট। দেখো তো কত বড় একটা বাক্য বলে ফেলছি। ইংলিশ বানানো কি কঠিন, কঠিন না, কিন্তু একবারে ইজি।
আসেন স্যার এরপরটাতে যাই। কি বলছে? জঙ্গলের সাথে সাথে তার কুড়াল পুকুরে পড়ে যায়। আগে এবার তার কুড়াল সাথে সাথে তার কুড়াল, এইভাবে তোমার বলার দরকার নেই। তুমি একটু সহজ বাক্য তুমি বলো তো, একটা সহজ বাক্য বলো তোমরা। হঠাৎ তার কুড়ালটি, এভাবে তুমি সাবজেক্ট মানে তুমি এমনভাবে বলবা যেন একটা সাবজেক্ট চলে আসে। কি চলে আসে? এখানে কিন্তু ভার্ব কিন্তু আমরা পাইছি। ভার্ব কোনটা? পড়ে যাওয়া। পড়ে যাওয়ার ইংলিশটা কি? ফল। ফল না? ফল তো? আচ্ছা, ফল মানে পড়ে যাওয়া। তাহলে হঠাৎ, সাডেনলি, এটার জন্য তো এটা এক্সট্রা কথা। হঠাৎ মানে কুড়ালটি পানিতে পড়ে গেল বা পুকুরে পড়ে গেল। কি পড়ে গেছে? কুড়ালটি। সাবজেক্ট কে? কুড়ালটি। বলো দ্য এক্স, বা তার কুড়ালটি বলি আমরা, হিজ এক্স। হিজ তার কুড়ালটি, মানে এটা হচ্ছে সাবজেক্ট। হিজ এক্স মানে কি? হিজ অর্থ তার, এক্স অর্থ কি? কুড়াল। তার কুড়ালটি সাবজেক্ট পাইছি আমরা। কি করছিল? পড়ে গেছিল। পড়ে যাওয়ার ইংলিশটা কি? ফল। আচ্ছা, ফল অর্থ পড়ে যাওয়া। পড়ে যাওয়া, পড়ে যাওয়া নাকি পড়ে গিয়েছিল? রানিং না কিন্তু, মানে ডাইরেক্ট ল বলছে পড়ে গেছে। তাহলে বারবার টু ফলেন। কি বলতে পারি? হিজ এক্স ফলেন কোথায়? পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে। এইটা কিন্তু অবজেক্ট। তাহলে অবজেক্টটা কিন্তু পুকুরের মধ্যে। মধ্যে একটা কথা আসছে না? মধ্যের ইংলিশটা কি? ইন। মধ্যের ইংলিশটা কি? আচ্ছা, আমি আপাতত ইন লিখি, কিন্তু এখানে ইনটু হবে। আচ্ছা, যাই হোক, ইন দ্য রিভার। ইন দ্য, আরে তুমি এতটুকু আগে লিখো না। তাহলে আমি কি বলবো? হিজ এক্স ফলেন ইন দ্য রিভার। মিলছে? হিজ এক্স হচ্ছে সাবজেক্ট, তার কুড়ালটি। ফলেন মানে কি? পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে ছিল কোথায়? ইন দ্য রিভার, মানে রিভারের মধ্যে। রিভারের মধ্যে। কথা ঠিক আছে স্যার? অথবা রিভার নইলে পন্ড হবে আর কি, একই তো কথা। ঠিক আছে, যা আছে যে পুকুরের মধ্যে তার কুড়ালটি কি পড়ে গিয়েছিল। একটা কথা বলি, এখানে ইন অর্থ মধ্যে, ইনটু অর্থ কিন্তু মধ্যে আছে। এইগুলো পরে তোমাকে যখন প্রিপোজিশন পড়াবো তুমি বুঝে ফেলবো। এখানে একটা গতি বোঝাচ্ছে না, মানে কুড়ালটা পড়ে গেছে, একটা গতি আছে না? আমরা কই বসে আছি? রুমের মধ্যে। এখানে কোনো গতি আছে? আমরা বসে আছি। উই আর সিটিং ইন দ্য রুম। আমরা রুমের মধ্যে বসে আছি, কিন্তু কোনো কিছু মনে করা হয়েছে গতিশীলভাবে। ধরা এখন স্যার ঢুকতেছে, যে স্যার এন্টার্ড ইন টু দ্য রুম, তখন ইন বলা যাবে না, যে রুমের মধ্যে। তখন মানে স্যার গতিশীলভাবে ঢুকতেছে, উনি যে হাঁটতেছে একটা গতি আছে না? তো কোরআনটা যে পড়ছে একটা গতি ছিল না? তাই এখানে হবে ইনটু। কী হবে? আচ্ছা, এখন তো তুমি ইন লিখলা, সমস্যা নেই, আপাতত শিখো। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, তাকাই। তারপর বলছে এখানে কোরালটি পড়ে গেছে। আচ্ছা, পুকুরটি অনেক গভীর ছিল। পুকুরটি অনেক গভীর ছিল। আচ্ছা, কি ছিল গভীর? পুকুরটি। পুকুরটি, তাহলে কি বলবো? দ্য পন্ড। দ্য পন্ড। দ্য পন্ড। আচ্ছা, আগে আমি আর ছিলটা লিখে ফেলি। বার কোনটা এখানে? ওয়াজ। ছিল। কি ছিল? দ্য পন্ড। এজ এ সাবজেক্ট। আমি বলছি তোমাকে ভার্ব লিখে পরে সাবজেক্ট আসবে। দ্য পন্ড ওয়াজ ভেরি, হ্যাঁ আচ্ছা, রিভার পন্ড এটা তুমি যা খুশি দাও, ঠিক আছে? আমরা গল্পটা ধর রিভার নিয়ে আমরা পড়ছি, মুখ দিয়ে রিভার চলে আসে। তোর এখানে আগে পুকুরটি ছিল গভীর, কথাটা এরকম না? তাহলে ছিলর ইংলিশটা কি স্যার? ওয়াজ দিলাম। এবার সাবজেক্ট কি দিব? কে ছিল? পুকুরটি। পুকুরটি, পুকুরটি তো নিজেই ছিল। দ্য পন্ড ওয়াজ কি? ভেরি ডিপ। ভেরি ডিপ অর্থ কি? গভীর। আর একটা বাক্য হয়ে গেছে। দেখছো, আমরা কিন্তু গল্পের অনেক একবারে অনেক নিচে চলে আসছি প্রায় আমরা। কথা ঠিক আছে স্যার? এয়ারপোর্টে লক্ষ্য করো কি বলছে? কাঠমিস্ত্রি, মানে কাঠমিস্ত্রি না, কথা হবে কাটুরে। আচ্ছা, এখানে ওগুলো লেখার ভুল। কাটুরে খুবই দুঃখিত হলো, মানে কাটুরে খুবই দুঃখিত হয়েছিল, মানে দুঃখ পেয়েছিল। কে পেয়েছিল? দুঃখ পায় কিভাবে? দুঃখ অনুভব করে। দুঃখ কি করে? তুমি আগে বাংলা কথাটা তোমাকে ঠিক করতে হবে। তুমি আচ্ছা, তোমাদের বাসায় কি বলবো বলো, মানে আমি ওইভাবে সেন্টেন্সটা তৈরি করে দিই যে কাটুরের কি, অথবা বলো কাটুরের মন খারাপ ছিল, অথবা কাটুরে কি আমরা বলি না যে সে দুঃখিত ছিল, এরকম ছিল না? তাই ছিল মানে সে ছিল, হি ছিল। ইংলিশটা কি? হি ওয়াজ স্যাড। এক কথায় ভালো, সে কি দুঃখিত ছিল। একবার পয়েন্টে পয়েন্টে লিখতে যাও না, এইভাবে লিখলে তুমি ভালো মার্ক পাবে, একবার ফুল মার্ক পাবা, ঠিক আছে? আর এই যে ওইভাবে যদি তৈরি করতে যাও, তাহলে তোমার এই যে বাক্য তৈরি মানে ম্যাচিং করতে গিয়ে তুমি অনুবাদ করতে পারবে না। আমি যে বলছি, আগে ধরবা ভার্ব, বারবার আগে গেলে সাবজেক্টটাকে এটা বসাবা, অবজেক্টটা বসাবা, ঠিক আছে? এরপরটা কি বলো? এই যে কি করা যায়, তার একটা লোকসান ছিল। আচ্ছা, এই কথাটা তুমি কি লিখবা বলো? এখানে তোমার ইন্টারোগেটিভ বাক্য বানানো লাগে, বাদ দাও, এটাকে আমি নিজের মতো লিখি। কাটুরে খুবই, হি ওয়াজ স্যাড, সে কি দুঃখিত ছিল। আর কোনো উপায় না পেয়ে তিনি কি সাহায্যের জন্য ঈশ্বরের কাছে
প্রার্থনা করলেন। এখন আমি সহজ ভাষায় বলি, তিনি আল্লাহর কাছে সাহায্য কি চেয়েছিলেন, আল্লাহর কাছে কি সাহায্য, শর্টকাটে বলি। অথবা আমরা কিন্তু গল্পটা জানি, আমরা গল্পের মতো যাই। গল্পটা মেনটা কোনটা, উনি মানে ও দুঃখিত ছিল এবং কি কাঁদতেছিল, উনি পুকুরের পাশে বসে কি এরকম পড়ছি না গল্পটা আমরা। চল আমরা ওইটাতে যাই, যে সে পুকুরের পাশে বসে কি কান্না করতেছিল, এরকমে যাই। তাহলে এখানে মেন ভার্ব কোনটা, কান্না করাটা। কান্না করার ইংলিশটা কি, ক্রাই। কান্না করার ইংলিশটা কি, ক্রাই। এতটুকু কে কাটতেছিল, সে, তাহলে দেবো হি। আচ্ছা এখন কথাটা হচ্ছে এই যে হি দিলাম, আচ্ছা কি বলছি, সে কেঁদেছিল না কাঁদতেছিল, তুমি বলো তাহলে কি হবে সাবজেক্টে পরে ওয়াজ বা ওয়ার, যে হি ওয়াজ, কি দিব, হি ওয়াজ। পরে বারবার সাথে কি হবে, আইএনজি। দুইটা স্ট্রাকচার দিয়ে সব করতেছি না, দুইটা দিয়ে। হি ওয়াজ ক্রাইং, হি ওয়াজ, সে কাঁদতেছিল কোথায়, পুকুরের পাশে, বিসাইড দ্য পন্ড। তোমাকে কিছু প্রিপোজিশন দেবো, মুখস্থ করে ফেলবো, দেখবো স্টোরি তুমি নিজে বানাইতে পারবো। যদি গেলে স্ট্রাকচার দুইটা যদি না বলো, আর এই যে এইগুলো প্রিপোজিশন দিয়ে খালি ইন, মধ্যে, ফ্রম, থেকে, বিসাইড, পাশে, কয়েকটা ওয়ার্ড মুখস্থ করে ফেললে তো হয়। তো নিজে নিজে বলো, এই দেখো পুকুরের পাশে বসে কি কান্না করতে ছিল, এরপর কী ছিল দেখি তো, এরপর কিসে, তারপর এক অদ্ভুত ঘটনা ঘটলো, এত কিছু বলার টাইম নেই। এক সুন্দরী পরী কী করলো, পানি থেকে বেরিয়ে আসলো, তো আমরা বলবো হঠাৎ। হঠাৎ ইংলিশটা কি, সাডেনলি। তারপর মেন বাক্যতে আসো, এক সুন্দরী পরী বা একটা পরী পানি থেকে কি বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা, ওটা পরে পানি থেকে কি বেরিয়ে এলো, পানি থেকে বেরিয়ে এলো। আমি নিজের ভাষায় বলবো যে এ ফেরি, এ ফেরি বা এ বিউটিফুল ফেরি, বড় করতে চাইলে এ বিউটিফুল। ভার্ব কোনটা, বেরিয়ে আসা। আসার ইংলিশটা কি, কাম। আসার ইংলিশটা কি, কাম। কামের সাথে দিতে হবে কি, আউট, কাম আউট। বা না সরি, কাম আউট হবে না, এসেছিল না, ভার্বটা কী হবে, এসেছিল। তাহলে এসেছিল ইংলিশটা হচ্ছে কেম, কী দেবো, কেম। কে এসেছিল, এ ফেরি, এভাবে লিখবা, এ ফেরি। তুমিও যদি বাসায় প্রয়োজন হয় আগে ভার্ব লিখবা, আগে কী লিখবা, ভার্বের টুতে যাবা, যে কেম, কে এসেছিল, এ ফেরি, একটা ফেরি, একটা পরী এসেছিল, একটা পরী এসেছিল কোথায়, তার সামনে। তাহলে এর আগে কিন্তু তুমি সাডেনলি কথাটা লিখবা, সাডেনলি, হঠাৎ। এ ফেরি কেম, একটা কি পরী এসেছিল কোথায়, তার কাছে। কাছের ইংলিশটা কি জানো, টু। কাছের ইংলিশটা কি, টু। অথবা পানির মধ্য থেকে, ফ্রম দ্য রিভার। টেকের ইংলিশটা কি, ফ্রম দ্য পন্ড, ফ্রম দ্য পন্ড মানে কি পুকুর থেকে। ফ্রম অর্থ কি, থেকে, ফ্রম অর্থ জানি না আমরা, ফ্রম অর্থ কি থেকে, দ্য পন্ড। দেখো বাক্য তুমি কীভাবে মিলাতে চাও, তুমি যেভাবে মিলাতে চাও তুমি ওইভাবে তুমি ইংলিশ তৈরি করতে পারবা। আর তুমি যে একটা বাক্য যখন মুখস্থ করো তখন কিন্তু একটা বাক্যের উপর ফোকাস রাখো, কয়টা, একটা। আর এইভাবে একবারে তোমার মন যেভাবে কথা বলে তুমি মনের মতো করে গুছিয়ে বলতে পারবা, যে এ ফেরি সাডেনলি, এ ফেরি কেম, এসেছিল কোথায়, ফ্রম দ্য রিভার। বা তার সামনে বলতে পারি না কি, ইন ফ্রন্ট অফ হিম। আমি যে ফ্রম দ্য রিভার না বলে আমি যে বলি ইন ফ্রন্ট অফ হিম, ইন ফ্রন্ট অফ মানে কি, সামনে, বলো ইন ফ্রন্ট অফ পড়ছি না আমরা, ইন ফ্রন্ট অফ অর্থ কি, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, তার কাছে, টু হিম, তার কাছে, টু হিম দিলেও হবে, ইন ফ্রন্ট অফ হিম দিলেও হবে, ফ্রম দ্য রিভার দিলেও হবে। আচ্ছা এখন যদি এটাকে বড় করতে চাই, আমি যদি বলি যে ফ্রম দ্য পন্ড, যে এ ফেরি কেম, একটা পরে এসেছিল, ফ্রম দ্য পন্ড পুকুর থেকে, তার সামনে, আরও বড় করা যাবে না, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে, অথবা টু হিম, তার কাছে। বড় করা যায় কি না, ধরো এটা লিখলাম না, না লিখলেও তো চলে, চলে না। আবার যদি লিখতে পারো কি, টু হিম, তার কাছে, যে এ ফেরি কেম, একটা পরে এসেছিল, ফ্রম দ্য পন্ড পুকুর থেকে, তার কাছে, টু হিম। বা তার কাছে এটা লিখলেও হবে, না লিখলেও হবে, একটা পরে এসেছিল। আমরা ছোটো রাখবো বাক্যগুলো, যদি না পারি, পারলে বড় করতে থাকবা। পারলে কী করবো, বাক্যটাকে ল্যাজ কীভাবে লাগাবো, প্রিপোজিশন দিয়ে দিয়ে, ঠিক আছে। এটা প্রিপোজিশনের অর্থ জানতে হবে। আচ্ছা তারপরে কি বলছে তাকাও, পরে আসার পরে কি করছে, তাকে জিজ্ঞাসা করলো, তাকে কি করলো, পরি জিজ্ঞেস করলো যে কেন সে কাটছে না, না জিজ্ঞেস করলো সে কেন সে কান্না করছে। আমরা আমাদের মতো গল্পটা তো জানি আমরা। তাহলে পরি জিজ্ঞেস করলো কি, কেন সে কান্না করছে। তাহলে আমরা বলবো যে পরি জিজ্ঞাসা করে না করেছিল, তাহলে আমরা বলি আগে দ্য ফেরি জিজ্ঞেস করে, ইংলিশটা কি, করেছিল, জাস্ট ল আসছে বিদায়, ল আসলে বারবার কয় নাম্বার, 2 নাম্বার। দ্য ফেরি আস্কড, পরি জিজ্ঞাসা করেছিল। এবার পরের বাক্যটা, পরি জিজ্ঞেস করেছিল কেন, পরি জিজ্ঞেস করেছিল, আচ্ছা কেনটা লিখে ফেলি, যে ওয়াই, শেষ। এটা হচ্ছে পরির বাক্য শেষ। দ্য ফেরি আস্কড ওয়াই, শেষ। পরে জিজ্ঞেস করেছিল কেন
সে কান্না করছে, তাহলে সে রানিং কান্না করছে না, তাহলে সেটা কি হবে? হি ওয়াজ ক্রাইং, হি ওয়াজ ক্রাইং। এই যে এটা হচ্ছে আর একটা বাক্য যে সে কান্না করতেছে, তাহলে হি ওয়াজ ক্রাইং। ফরি জিজ্ঞাসা করেছিল, দ্য ফরি আস্কড, মাঝখানে শুধু কি হয়েছে? ওয়াই। ঠিক আছে, দ্য ফেরি আস্কড, ফরি জিজ্ঞাসা করেছিল ওয়াই, কেন, কি, সে কান্না করছে, যে হি ওয়াজ ক্রাইং। শেষ না? ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে স্যার দেখি, জিজ্ঞাসা এখানে বলছে কি তিনি কাঠকাটা ঘটনাটি, হ্যাঁ উনি বর্ণনা করে বললেন। আচ্ছা যাই হোক, আমরা এগুলো বলার দরকার নেই, বলবো যে কাটুরে সব কিছু বললো, সব কিছু কি বললো, বলার ইংলিশটা কি? টেল। টেল থেকে আমরা কি লিখবো? টোল্ড। তাহলে কে বলেছিল? কাটুরে। দ্য উড কাটার, দ্য কি লিখবো? উড কাটার। ঠিক আছে, দ্য উড কাটার টোল্ড এভরিথিং। এই যে তাকাও, এভরিথিং। আমি বললাম কি তুমি নিজের মতো বাংলা তৈরি করে নিবা, যেটা পারবে না তুমি ফার্স্ট টাইম, আমি কিন্তু আমার সাথে প্র্যাকটিসে থাকতে হবে। আগে একটা করাইছি, আজকে একটা করাচ্ছি, আরও 2-4টা করাবো। আমার সাথে তুমি যদি বাসায় প্র্যাকটিসে থাকো, তোমার মনে করো জীবনে একটা সম্পদ অর্জন হয়ে গেল। তুমি মানে অতীতের বাক্য তৈরি করতে পারবে। এরপর প্যারাগ্রাফ তৈরিটা আমি শিখাবো। কথা ঠিক আছে? একটা সম্পদ না এটা? এটাই সম্পদ। তুমি যে ফার্স্ট করতেছো এটা কিন্তু সম্পদ না। পাস করা বিদ্যা কিন্তু প্রকৃত বিদ্যা না, ওটা সম্পদ না। তুমি যে কিছু শিখছো সেটা হচ্ছে সম্পদ। মানে আমি এখানে শিখাচ্ছি, তুমি বাসায় গিয়ে নিজে নিজে ট্রাই করো, যে বাক্যগুলোতে বেজে যাবা ওটা আমার থেকে তুমি কল করে নাও, মেসেজ করে নাও, এখানে এসে আক্স করো যে এই বাক্যটা কীভাবে আমি সহজে করতে পারি, আমার মাথায় কাজ করতেছে না, আমি তোমার বলে দিলাম। ঠিক আছে, আমি তোমার 3-4টা ওয়ে বলে দিলাম, দেখবো তোমার শিখা হয়ে যাচ্ছে। এবার 1টা 2টা 3টা 4টা যখন প্র্যাকটিস করবা, দেখবা 5 নম্বরটা তুমি নিজে নিজে পারতেছো। এম আই রাইট অর রং? আসো, তাহলে দ্য উড কাটার টোল্ড এভরিথিং, উনি সব কিছু বললো। দেখো কত বড় বাক্যটাকে আমি ছোটো বানাই ফেলছি। আমি আগে বলছি বাংলাটাকে তুমি ছোটো করবা, সহজ ভাষায় বলবো বাংলাটাকে, যেরকম বাক্যই হোক না কেন। আসো, এরপর কি ফরি জলে জাপ দিয়ে একটি রূপার কুড়াল নিয়ে এলো। তো কীভাবে বলবো? জাপ দিয়ে রূপার কুড়াল নিয়ে এলো, বাক্যটা কেন তৈরি করবো না, আগে নিজের মতো করি। ঠিক আছে, তো পরি কী করছে? জলে ডুব দিয়েছিল। আসো, ডুব দেওয়ার ইংলিশটা কী বলো তো? কে বলতে পারবা? ডাইভ। কি বলবো? ডাইভ অর্থ কি? ডুব দেওয়া। বানানটা কি? এটা হবে না, এটা হবে না। আচ্ছা যাই হোক, বানানটা দেখে নেবা যে ডুব দেওয়ার ইংলিশটা কি? ডাইভ। ডাইভ হয়তো কি? ডুব দেওয়া। তাহলে কে ডুব দিয়েছিল? এই দেখো ফরি। তাহলে দা ফেরি লিখবা। কি লিখবা? দা ফেরি। দা ফেরি মানে পরি। ডাইভ। ডাইভ হবে না, এটা হবে কি আমার? ডাইভড হবে অথবা ডোব। যদি বারবার টুটা একটু দেখে নেবা, এটা যে ডাইভড। পরি কি ডুব দিয়েছিল কোথায়? জলে। এটা গতি ছিল না, জলে পড়া ইন্টু দিয়েছিলাম, এখানে কি দিব? ইন্টু দ্য পন্ড। ইন্টু দ্য কি? পন্ড। পরে কি মানে জলে ডুব দিয়েছিল। যদি তুমি ডুবটা যদি তোমার মাথায় না আসে, তখন তুমি কি বলবা? ডাইরেক্ট বলবা জলে একটা রূপার জল থেকে একটা কুড়াল নিয়ে আসতো, ডাইরেক্ট বলে ফেলবা, শেষ। হয় না? যে বলুন দ্য ফেরি নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছে কি একটা কুড়াল নিয়ে আসছে, ডুব টু বাদ, ডুব দিলাম না আমি, ডাইরেক্ট বললাম জোরে একটা রূপা পরে একটা কী করছে? রূপার কুড়াল নিয়ে আসছে। স্টোরি মিলবে কি না? স্টোরি মিলবে। আচ্ছা আমি বলেছি ডুব দিয়েছিল, কেন কী বলবো? এবং একটা রূপার কুড়াল নিয়ে আসলো পুকুর থেকে। পুকুর মেন কথাটা কোনটা? এনেছিল। আনার ইংলিশটা কি? ব্রিঙ্ক। আনার ইংলিশটা কি? ব্রিঙ্ক। অ্যান্ড ও তো ব্রিঙ্ক না, এটা হবে মানে এনেছিল। ল আছে না স্যার? তা লর ইংলিশটা হবে কি? বট। BROUGHT, মানে ব্রিঙ্কের 2 নম্বর কি? ব্রট। কে এনেছিল? সি, মানে ফরি। সি বলছে সে এনেছিল। এ কিসের কুড়াল আনছিল? সিলভার এক্স। এ সিলভার এক্স, তার সামনে একটা রূপার কুড়াল নিয়ে এসেছিল। আচ্ছা দ্য সি বট এ, সি ব্রিং থেকে ব্রট এনেছিল। এ সিলভার এক্স, একটা রূপার কুড়াল এনেছিল। কোথা থেকে? পুকুর থেকে। এ বলবো কি? ফ্রম দ্য পন্ড। পুকুর থেকে একটা রূপার কুড়াল এনেছিল। শেষ না বাক্যটা? কথাটা বুঝো না, স্টোরিটা প্রায় শেষ এবং মজা পাবা। এরপরে কে বলছে কি কই যে রূপার কুড়াল নিয়ে এলো, তিনি তাকে জিজ্ঞাসা করলেন এটি কি তার কুড়াল? আবার ফেরি আক্সড, কি লিখবো? দ্য ফেরি এজ আক্সড, তাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? যে এইটি তার কুড়াল কিনা, এইটি তার কুড়াল কিনা। তো দ্য ফেরি আক্সড, ঠিক আছে, আক্সড। এখন প্রশ্ন করলে প্রশ্নের মতো করতে হয়। 1-2টা এরকম চলে আসে, সকল স্টোরিতে প্রশ্ন আসবে না। প্রশ্ন কেমন করতে হয় জানো? অক্সিলিয়ারি ভার্বটা সামনে আনতে হয়। আচ্ছা আমি আগে বাক্যটা বলি, মানে এটা হয় তার কুড়াল, মানে এইটা ছিল তার কুড়াল, এটার ইংলিশটা কী হবে? ইট ওয়াজ হিজ
এক্স, এটা হচ্ছে মেইন বাক্য। তো যখন প্রশ্ন করতে হয় এই ওয়াজটা সামনে চলে যায়। তো দ্য ফেরি আস্কড যে ওয়াজ ইট, ফেরি আস্কড, ফেরি প্রশ্ন করেছিল, ফেরি কী করছিল, প্রশ্ন করেছিল। এখানে মাঝখানে একটা ইফ দিতে হয়, ন্যারেশন করছো না, ইফ অথবা ডাইরেক্ট ন্যারেশন। ফেরি আস্কড যে ফেরি আস্কড ইট ওয়াজ, কী দিবা এরকম দাও, ইট দিয়ে ইট ওয়াজ দাও, এটাই লিখে দাও, ইট ওয়াজ হিজ এক্স, ঠিক আছে। ফেরি আস্কড ইফ ইট ওয়াজ হিজ এক্স, শুধু এখানে আমি এক্সট্রা কোনটা দিচ্ছি, ইফটা। মানে কাউকে আক্সড করলে মানে তোমার এই যে ইনডাইরেক্ট করতে গেলে ইফ দিতে হয়, ইনডাইরেক্ট করলে কী দিতে হয়, এগুলো এক দুইটা তো কোনো ফ্যাক্ট না, এক দুইটা আমরা ন্যারেশন করতে গেলে আমরা জেনে ন্যারেশন করতে আসছিতে আক্সটের পরে ইফ দিতে হয় না। যদি আক্সটের পরে যদি সাবজেক্ট লিখি ইফ দিতে হয়, অথবা কি ডাবলস কোয়েশন দিই। এর আগেটা ডাবলস কোয়েশন দিচ্ছি না, ওয়াই, যে ফেরি আক্সড হোয়াই হি ওয়াজ ক্রাইং, মানে ডাবলস কোয়েশন থাকলে ডাবলস কোয়েশন লিখতে হয়, জানি না এসিটা করছি কি না। ডাবলস কোয়েশন থাকলে ডাবলস কোয়েশন, ফেরি আক্সড হোয়াই লিখছিলাম কিন্তু এখানে হোয়াই হি ওয়াজ ক্রাইং। আর এখানে যেহেতু ডাবলস কোয়েশন নাই, কী দিতে হবে, ইফ, জানি না, তাহলে তো হয়ে গেল যে ইফ ইট ওয়াজ, সরি এটা এখানে হবে ইফ ইট ওয়াজ হিজ এক্স, এটা কি তার এক্স কিনা, শেষ। এরপরে উনি কি উত্তর দিল, না, কি দিছে, মানে আমরা এরকম বলতে পারি হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হয়ে যায় না ন্যারেশনের সিস্টেম, যে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে কি নাবোধক উত্তর দিল, শেষ কাজ। এরপরে কি করতে পারি, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটা তোমরা লিখবা। এরপরে কি আর কোথায়, কই এই যে দেখে বললো না, এত দেখে বললো না, এত কিছু বলতে না, ডাইরেক্ট বললো কি দ্য উড কাটার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, দ্য উড কাটার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, বাদ। তারপর পরি তাকে একটা কি সোনার তৈরি আরেকটি কোরাল দেখে জিজ্ঞেস করলো, ঠিক আছে। আমরা এটা বলবো যে দেন কি, দেন অর্থ কি তারপর, এটা এক্সট্রা, এটা কি, এটা কমা দিয়ে রাখবো, যে দ্য ফেরি আবার নিয়ে আসলো, কি লিখবো, দ্য ফেরি বাদ দাও, আগে নিয়ে আসা জিনিসটা বলো, বট, BOUGHT, বট এ গোল্ডেন এক্স, গোল্ডেন এক্স, পরি একটা সোনার কোরাল নিয়ে আসলো, আসার পর আবার আক্স করছে, কী লিখবা, এই যে অ্যান্ড আক্সড, কী লিখবা, অ্যান্ড আক্স, সমস্যা নেই, অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞেস করলো, ওই যে আবার দেবো ইফ, কী দিব, ইফ ইট ইজ হিজ এক্স, আবার প্রশ্ন করলো যে হিজ এক্স, এবং জিজ্ঞেস করলো যে এটা কি তোমার কোরাল, কথা বুঝো নাই, আগে যে বাক্য হয়েছে এখন তো এই বাক্য হবে, তৃতীয়বার এই সেম বাক্য হবে। এরপর নিজে ওর কোরালটা নিয়ে এসছে, ঠিক আছে, মেটালের কোরালটা নিয়ে এসছে এবং আয়রন কোরালটা নিয়ে এসছে, এবং তারা জিজ্ঞাসা করছে, সবসময় বলতে যে ফেরি বটে আয়রন কোরাল, বটে গোল্ডেন কোরাল, মানে গোল্ডেন এক্স, বটে গোল্ডেন সিলভার এক্স, অ্যান্ড আক্স ইফ ইট ওয়াজ, এরকম হবে না স্যার সবসময়। তাহলে এখানে হচ্ছে গোল্ডেন, এখানে হচ্ছে দ্য ফেরি বট নিয়ে আসছে এক গোল্ডেন এক্স, একটা সোনার কোরাল নিয়ে আসছে, অ্যান্ড আক্স, এবং জিজ্ঞেস করছে ইফ ইট ইজ হিজ এক্স, তখন ও আবার কী হবে, আমরা বলবো কি দ্য উড কাটার, বলবো কি দ্য উড কাটার অ্যাগেন অর্থ কি আবার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আগে বলছি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং সাথে কি দিব অ্যাগেন, কারণ এটা দ্বিতীয়বার। এরপরে লিখব কি লাস্টে, তার লাস্টে জিনিসটা বলতে কি অ্যাট দ্য ইন্ড, তুমি ইউজ করতে পারো অ্যাট দ্য ইন্ড, END, এন্ড, অথবা এগুলো না দিলে তুমি না দাও, তোমার মতো যে না আসে, ঠিক আছে। যে ফাইনালি, ডাইরেক্ট বলতে পারো ফাইনালি, এটা তো বলতে পারবা ফাইনালি, যে অবশেষে ফেরি কী করছে, যে বলো দ্য ফেরি নিয়ে আসছে, আমি এখন বারটা আগে লিখতেছি না আর কি, ডাইরেক্ট লিখতেছি, দেখো নিয়ে এসেছিল না, তাহলে এখানে বলবো কি বট দ্য আয়রন এক্স মানে কি তোমার ওই লোহার কোরালটা, তাহলে অ্যান্ড আক্স ওই আবার ওটা আক্স হেম, তাকে জিজ্ঞেস করলে যে ইফ দিব, কি দিব, ইফ ইট ইজ, কি লিখবো, ইট ওয়াজ হিজ এক্স। এখন কি বলবো, যে ওইখানে বলছিল রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এখানে বলবো কি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, কি লিখবো, দ্য উড কাটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, মানে কি উনি হ্যাঁ বোধক উত্তর দিল এবং খুশি হয়েছিল, এবং কি হয়েছিল, তাহলে আচ্ছা এই আমি যদি বলি যে সে খুশি হয়েছিল, হওয়ার ইংলিশটা কি বিকাম অত হওয়া, ও কিন্তু হয়েছিল, তাহলে কি দিব, বিকাম থেকে কি হবে, বারবার টু বিকেম হ্যাপি, সে কি খুশি হয়েছিল, কথা ঠিক আছে। আচ্ছা সে খুশি হয়েছিল এবং অ্যাফার্মেটিভ উত্তর দিয়েছিল। এরপরে কী করছে দেখি আমরা স্টোরি পড়ি তাকে কটুর হাতল বা কুড়ালটা দেখলো, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এগুলো লিখে ফেলছি আমরা অলরেডি, খুশি হয়েছিল এগুলো আমরা অলরেডি লিখে ফেলছি না, কাঠমেজি শত, এই যে
উটকাটারের সততা দেখে পরী খুব খুশি হয়ে তাকে পুরানো লোহার কুড়াল সহ সোনা রূপার কুড়াল দিল। এত বড় বাক্য আমাদের লেখা সম্ভব না, আমরা ছোটো করে দিই। ছোটো করে কিভাবে লিখবো, মানে পরী তার সততা দেখে মুগ্ধ হয়েছিল। মেইনটা হচ্ছে হয়েছিল, হওয়ার ইংলিশটা কি বলো তো? বিকাম থেকে হবে কি বিকে, কে হয়েছিল? দ্য ফেরি বিকেম হ্যাপি বলতে পারো, ডাইরেক্ট বলো খুশি হয়েছিল, ঠিক আছে? মুগ্ধ বলা যায় না, বিকেম হ্যাপি, খুশি হয়েছিল। কি কিসের জন্য খুশি হয়েছিল? দেখে, দেখের ইংলিশে কি বলতে পারবা? টু সি। এখানে বলতে হয় কি? টু সি, টু দেখের ইংলিশটা কি? আচ্ছা এখানে টু সি কেন দিছি কে বলতে পারবা? এখানে কিন্তু অলরেডি একটা ভার্ব তুমি ব্যবহার করছো এক বাক্যে। এই একই বাক্যে যদি আরেকটা ভার্ব ব্যবহার করো, হয় আইএনজি দিতে হবে, নাহলে টু দিতে হবে। কারণ থেকে বিকাম মানে হওয়া একটা বলছো, আবার অন্য জায়গায় কিন্তু কোনো জায়গায় আমরা দুইটা ভার্ব ব্যবহার করি নাই, একসাথে কয়টা ভার্ব? কারণ এইভাবে বলতো যে পরী খুশি হয়েছিল দেখে, তাহলে দেখাটা তো একটা কাজ, দেখাটা একটা ভার্ব না? তখন লিখতে হবে কি? টু সি। একসাথে যদি দুইটা ভার্ব ইউজ করে কি লিখতে হবে? মানে টু দিতে হবে। কি দিতে হবে? দ্বিতীয় জায়গায় টু দিতে হবে। প্রথমটার মতো লিখবা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি দিবা? টু দিবা, মনে থাকবে তো? তাহলে এই যে প্রথমে একটা বার দিছি, পরী খুশি হয়েছিল, আমি কি ফুল স্টপ দিয়ে দিছি না? দিয়ে আরেকটা বার বলছি যে দেখে, কি বলছি? দেখে, তাহলে দেখার ইংলিশটা কি? টু সি। যে দেখে খুশি হয়েছিল, কি দেখে? তার সততা দেখে। যে তার ইংলিশটা কি? হিজ অনেস্টি, তার সততা দেখে সে খুশি হয়েছিল। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি এবং কি করছিল? অ্যান্ড বলো, অ্যান্ড তারা তিনটা কি বা নতুন বাক্য বলো। শি তাকে দিয়েছিল, দেওয়ার ইংলিশটা কি? গিভ। গিভের 2 নম্বর কি? গ্যাব। শি গ্যাব কাকে? হিম। হিম মানে উটকাটারকে। হি গ্যাভ হিম দ্য অল দ্য এক্স, এরকম বলে দিই যে অল দ্য এক্স মানে সবগুলো কুড়াল তাকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে? বা গ্যাভ হিম অল দ্য এক্স, তাকে সবগুলো কুড়াল দিয়ে দিয়েছিল। শেষ। যে শি গ্যাভ, সে দিয়ে দিয়েছিল, হিম তাকে, অল দ্য এক্স। কথা ঠিক আছে? প্রথমে সে দিয়েছিল, কে দিয়েছিল? সে। কাকে দিয়েছিল? তাকে। এইটা হচ্ছে আমার মেইন বাক্য। এরপর পিছনে বলছেন এটা এক্সট্রা। কি দিয়েছিল? সে তাকে দিয়েছিল কি? অল দ্য এক্স, সবগুলো কুড়াল, ঠিক আছে? এটা হচ্ছে এক বাক্যে দুইটা অবজেক্ট, এগুলো দেখাবো সামনে একটা একটা করে সিঙ্গেল বাক্যে। শেষই তো, আর কিছু লেখার দরকার আছে? তার দিন শুকে যেতে লাগলো, দরকার নাই, শেষ। ওকে, বুঝতে পেরেছি স্যার?